সূরা আলাম নাশরাহ লাকা, এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে সম্বোধন করে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমার পয়গম্বর, আমার হাবিব, আপনার জিকিরকে, আপনার আলোচনাকে আমি উঁচু করে দিয়েছি। রাফা'না লাকা, আপনার জন্য উঁচু করে দিয়েছি। যিকরাকা, আপনার আলোচনাকে। রাফউন বলা হয় উঁচু করা, এর মাধ্যমে বোঝানো হয় মর্যাদার ক্ষেত্রে সবার উপরে করে দেওয়া। আর যিকরুন মানে আলোচনা করা, স্মরণ করা। এই কথাটাও ব্যাপক। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, আপনার জিকিরকে আমি উঁচু করে দিলাম, সবার উপরে করে দিলাম, সবার উপরে আপনার জিকির করে দিলাম। আপনার জিকির বলতে কি? সরাসরি আপনার আলোচনা এবং যেই বিষয় দ্বারা আপনাকে স্মরণ করা হয়, আপনার আলোচনা করা হয়, এই সবগুলাকে আমি উঁচু করে দিলাম। অর্থাৎ আপনাকে আমি নবুয়ত দান করেছি, সমস্ত নবীদের উপরে আপনার নবুয়ত করে দিলাম। আপনাকে আমি রিসালত দান করেছি, সমস্ত রাসূলের উপরে আপনার রিসালত করে দিলাম। আপনাকে আমি কিতাব দান করেছি, কোরআন, সমস্ত কিতাবের উপর আপনার কিতাব সবার উপরে। আপনাকে আমি উম্মত দান করেছি, সমস্ত উম্মতের উপর আপনার উম্মত সবচেয়ে মর্যাদাবান। আপনাকে আমি সাহাবা দান করেছি, সমস্ত নবীদের সাহাবায়ে কেরামের উপর আপনার সাহাবাদের মর্যাদা সবচেয়ে বেশি। আপনাকে আমি মক্কা মদিনা দান করেছি, সমস্ত আম্বিয়া কেরামের যত ভূমি দিয়েছি সবার উপরে আপনাকে যেই ভূমিকে দিয়েছি তার মর্যাদা বুলন্দ করে দিলাম। আপনাকে আমি মেরাজ দান করেছি, আর কোন আম্বিয়াকে সেই মেরাজ দান করি নাই। আপনাকে আমার সাথে মোলাকাত করিয়েছি, আমার সাথে সাক্ষাৎ করিয়েছি, আপনার সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে সবকিছুকে আমি উঁচু করে দিলাম। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার আলোচনাকে আমি উঁচু করে দিলাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, ইসলাম ইসলাম। আল্লাহ তাআলা বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার জিকিরকে আমি উঁচু করে দিলাম, সবার উপরে করে দিলাম। এই পৃথিবীতে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত নূহ আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন, হযরত মূসা আলাইহিস সালাম নবী ছিলেন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রিসালাত দান করেছেন। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এমন রিসালাত দান করেছেন, এমন নবুয়ত দান করেছেন, সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যখন আমার আখেরি পয়গম্বর তিনি যখন রিসালত নিয়ে আসবেন, তিনি যখন নবী হয়ে আসবেন, তখন আপনার নবুয়ত শেষ, আখেরি পয়গম্বরের রিসালতকে আপনাকে মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। তাহলে আরো রাসূল ছিলেন কিন্তু সবার রিসালতের উপর আপনার রিসালত, আরো নবী ছিলেন সমস্ত নবীদের উপর আপনি নবী। ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার জিকিরকে আমি উঁচু করে দিলাম। আপনার জিকিরকে কিভাবে উঁচু করে দিলাম? সমস্ত পয়গম্বরদের তার উম্মতেরা পয়গম্বরদের জিকির করেছে, তাদের স্মরণ করে আমরাও আগেকার পয়গম্বরদেরকে স্মরণ করি। কিন্তু আল্লাহ তাআলা তার পয়গম্বর আমাদের নবী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ হাবিবকে সম্বোধন করে বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, সমস্ত পয়গম্বরদের জিকির হবে ঠিক, কিন্তু আপনার জিকিরকে উঁচু করে দিলাম। কেমন উঁচু করে দিলাম? সমস্ত পয়গম্বরদের জিকির আলাদা আলাদা হবে, সময়ের সাথে সম্পৃক্ত। আপনার জিকিরকে আমি এমন করে দিলাম, আপনার জিকিরের কোন সময়ের সাথে সম্পৃক্ততা নাই। এই দুনিয়া সৃষ্টির আগেও আপনার জিকির ছিল, দুনিয়া যখন খতম হয়ে যাবে তখন আপনার জিকির থাকবে। জান্নাতে আপনার জিকির ছিল, জান্নাতে রূহের জগতে আপনার জিকির ছিল। দুনিয়াতে যারা এসেছে তাদের কাছে আপনার জিকির, আপনার আলোচনা। দুনিয়াতে প্রথম মহামানব আদম আলাইহিস সালাম এসেছেন, আপনাকে স্মরণ করেছেন, আপনার জিকির করেছেন। প্রত্যেক পয়গম্বর তাদের উম্মতের সামনে আপনার জিকির করেছেন। প্রত্যেক আসমানি কিতাবে আপনার আলোচনা ঢুকিয়ে দিয়েছি, আপনার জিকির ঢুকিয়ে দিয়েছি।
কিয়ামত পর্যন্ত আপনার জিকির, আপনার আলোচনা অব্যাহত থাকবে। কিয়ামতের ময়দানে সমস্ত নবীগণ নফসি নফসি বলবেন, আর সবাই আপনাকে খুঁজবে, আপনাকে সবাই স্মরণ করবে, আপনার জিকির তখনও থাকবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ তাআলা বলেন, আমার হাবিব, ওয়া রাফা'না লাকা যিকরাকা, আপনার আলোচনাকে আমি সবার উপরে করে দিয়েছি, সবচেয়ে উঁচু করে দিয়েছি। আপনার জিকির সবচেয়ে উঁচু করে দিয়েছি। কিভাবে উঁচু করেছি? পৃথিবীর একটা মুহূর্ত এমন যাবে না যখন আমাকে মানুষ স্মরণ করবে, আপনাকে স্মরণ করবে না। এমন হবে না। আমার সাথে যাতে আপনাকেও স্মরণ করে, আমার আলোচনার সাথে যাতে আপনারও আলোচনা করে, এমন ব্যবস্থা করে দিয়েছি। পৃথিবীতে প্রতি মুহূর্তে আজান হবে, আজানে আমার জিকির থাকবে, আমার আলোচনা থাকবে, আপনারও জিকির থাকবে। প্রতি মুহূর্তে আমার কোরআন পড়া হবে, কোরআনে আমারও জিকির থাকবে, আপনারও জিকির থাকবে। প্রতি মুহূর্তে আমার জন্য নামাজ আমার বান্দারা কায়েম করবে, নামাজে আমারও জিকির থাকবে, আপনারও জিকির থাকবে। প্রতি মুহূর্তে আমার দাওয়াত দুনিয়াতে আমার বান্দারা দিবে, দাওয়াতে আমার কথাও বলবে, আপনার কথাও বলবে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ তাআলা একটি মাত্র কথা দিয়ে তার পয়গম্বরের শান কোথায় নিয়েছেন দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছেন। আমার আপনার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীতে কবিরা আমার আপনার নবী নিয়ে যত কবিতা রচনা করেছে, আর কোন মহামানব এমন নাই যাকে নিয়ে এত কবিতা রচিত হয়েছে। যদি কবিতা দিয়ে আমাদের নবীর শান বর্ণনা করতে আমরা চাই, তাহলে দিনকে দিন যাবে, রাতকে রাত যাবে, সপ্তাহকে সপ্তাহ যাবে, মাসকে মাস যাবে। আমার আপনার নবীর শানে কবিতা বলতে পারবেন, কবিতা শেষ হয়ে যাবে, নবীজির শান শেষ হবে না। যত পৃথিবীতে যত লেখকরা লিখেছেন, গ্রন্থ রচনা করেছেন, যত ঔপন্যাসিকরা উপন্যাস লিখেছেন, আমার আপনার নবীর শানে যত গ্রন্থ লিখেছেন, এই গ্রন্থ থেকে যদি আপনি বর্ণনা করতে থাকেন, মাসকে মাস যাবে, সমস্ত গ্রন্থ শেষ হবে, আমার আপনার নবীর শান বর্ণনা শেষ হবে না। আমার আল্লাহ বলেন, সবকিছু একদিকে রাখো, আমি আমার পয়গম্বরের শান আমার কালামে, আমার কোরআনে, আমার কিতাবে যেগুলা বর্ণনা দিয়েছি, তোমরা এক একটা আয়াত সামনে নেও। এক একটা আয়াত সামনে নিয়ে আমি কিভাবে আমার পয়গম্বরের শান তুলে ধরেছি এটা বর্ণনা করো। এটা বর্ণনা করেও তোমরা শেষ করতে পারবে না। এক আয়াত, ওয়া রাফা'না লাকা যিকরাকা, আমার হাবিব আপনার শানকে উঁচু করে দিলাম, আপনার জিকিরকে উঁচু করে দিলাম। মুসলমান, পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্ত আমার আপনার নবীর কথা মানুষের জবানে আলোচিত হয় না, জিকির হয় না। পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আযানের ধ্বনি উচ্চারিত হয়। সেখানে যেমন আল্লাহু আকবার বলা হয়, তেমন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা হয়। পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও আল্লাহর বান্দারা নামাজে দাঁড়িয়ে আছে, নামাজের মধ্যে আছে, সেখানে যেমন আল্লাহ তাআলার হামদ হয়, তেমন আমার পয়গম্বরের উপর দুরূদ হয়। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্ত আল্লাহর কালাম আল্লাহর বান্দারা পড়ে না, সেখানে যেমন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহদানিয়তের সাক্ষ্য আছে, তেমন আল্লাহর রাসূলের রিসালাতের সাক্ষ্য আছে। সেখানে যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ে, তেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাকা, পৃথিবীর কোন মহামানব তার গুণ কীর্তনকারী যদি তার ভক্তরা থাকে, কোন এক মুহূর্ত গুণ কীর্তন করে, বাকি সব বন্ধ হয়ে যায়। কোন এক প্রান্তে গুণ কীর্তন হয়, অপর প্রান্তে বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আপনার নবীর গুণ কীর্তন, আল্লাহ বলেন ওয়া রাফা'না লাকা যিকরাকা, সবার উঁচু করে দিলাম, সবার চেয়ে উপরে করে দিলাম। সুতরাং পৃথিবীর উত্তর দিকে বলেন, দক্ষিণ দিকে বলেন, পূর্ব দিকে বলেন, পশ্চিম দিকে বলেন, পৃথিবীর যে কোনো প্রান্ত, যে কোনো প্রান্তে বলেন, যে কোনো মুহূর্তে বলেন, আপনার জিকির আমি আল্লাহ জারি করে দিয়েছি, আর কোশ্চিন কালেও শেষ হবে না। সুবহানাল্লাহ। শেষ হবে না। সমস্ত কিতাব
তাওরাত কিতাবে আমার আপনার নবীর জিকির রয়েছে, তার আলোচনা রয়েছে। ইনজিল কিতাবে জিকির রয়েছে, আলোচনা রয়েছে, কেমন জিকির রয়েছে। উলামায়ে কেরাম লেখেন, তারিখের কিতাবের ভিতরে আছে, এমনকি হাদিসের কিতাবের ভিতরে আছে। তাওরাত কিতাব, ইনজিল কিতাবে আমার আপনার নবীর পরিচয়, তার আলোচনা এমন ভাবে আলোচিত হয়েছে যে আগেকার সেই আসমানি কিতাব যারা পড়েছে তারা আর কিছু না দেখলেও শুধু সেই আলোচনা থেকে আল্লাহর রাসূলকে দেখলে সাথে সাথে তারা চিনতে পারতো। সুবহানাল্লাহ, শুধু চিনতে পারতো এমন না, আল্লাহ তাআলা বলেন যারা সেই আগেকার আসমানি কিতাব পড়েছে ওই সমস্ত আহলে কিতাবরা আল্লাহর রাসূলকে এমন ভাবে চিনে, কামা ইয়ারিফুনা আবনাহুম, যেইভাবে বাবা তার সন্তানকে চিনে ওইভাবে তারাও চিনে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনের সূরা আলাম নাশরাহ লাক, এই সূরার এই আয়াতের ভিতরে আমাদের পয়গম্বরকে সম্বোধন করে বলেন, আপনার শান মান জিকিরকে আমি সবার উপরে করে দিলাম। সুবহানাল্লাহ, সবার উপরে করে দিলাম। সবার উপরে কিভাবে করলাম? যত বিষয়ে আপনার জিকির হতে পারে, আপনি আলোচিত হতে পারেন, এই সব কিছুকে আমি বাকি সব কিছুর উপরে করে দিয়েছি। সুতরাং সর্বক্ষেত্রে আপনার জিকিরকে, আপনার শান মানকে আমার সমস্ত মখলুক এমনকি সমস্ত পয়গম্বরদের উপরে করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যেই স্বভাব দিয়েছেন, যেই ফিতরত দিয়েছেন, যেই খুলুক দিয়েছেন, চরিত্র দিয়েছেন, এটা আল্লাহ তাআলা সমস্ত আম্বিয়া কেরামের সমস্ত চরিত্রের উপরের চরিত্র দিয়েছেন। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত আম্বিয়া কেরাম সবাই ছিলেন খুলুকওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা। আম্বিয়া কেরামের চেয়ে আখলাকওয়ালা আর কেউ হতে পারে না। সমস্ত আম্বিয়া কেরাম আদর্শ ছিলেন, আখলাকওয়ালা ছিলেন, চরিত্রওয়ালা ছিলেন। তো আল্লাহ তাআলা বলেন সমস্ত আম্বিয়া কেরামের আখলাক ছিল, চরিত্র ভালো ছিল, সমস্ত আম্বিয়া কেরামের আদর্শ ভালো ছিল, ফিতরত ভালো ছিল। কিন্তু আপনাকে যে আদর্শ আমি দিয়েছি সেই আদর্শ শুধু ভালো না, সবচেয়ে ভালো, যেটাকে আমি আল্লাহ প্রশংসা করে, শুধু প্রশংসা করে না, কসমকে আমি আল্লাহ বললাম, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। আপনার ফিতরত, আপনার স্বভাবটাকে আমি খুলুকে আযীমে রূপান্তরিত করে দিই। এবার আমাদের বুঝতে হবে খুলুকে আযীম বলতে কি। খুলুকে আযীম বলতে কি? মুফাসসিরিনে কোরআন বলেন আদর্শ, চরিত্র বা ফিতরত, স্বভাব যেটা আছে এটাকে আল্লাহ তাআলা তিনটা ভাগে ভাগ করেছেন। একটা ভাগকে বলা হয় খুলুকে কারীম, মানে উত্তম আদর্শ, ভালো আদর্শ, সুন্দর আদর্শ। আরেকটা বলা হয় খুলুকে হাসান, এটা উত্তম আদর্শ। আর আরেকটা হচ্ছে খুলুকে আযীম, সর্বোত্তম আদর্শ। খুলুকে কারীম আল্লাহ তাআলা কোন নবীকে দিয়েছিলেন, কোন নবীকে খুলুকে হাসান দিয়েছিলেন, আর আমাদের নবীকে আল্লাহ তাআলা দিয়েছেন খুলুকে আযীম, যার ভিতরে খুলুকে কারীমও আছে, খুলুকে হাসানও আছে। এইগুলার উপরে স্পেশালি আরো যত উত্তম আদর্শ হতে পারে, পৃথিবীতে সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম স্বভাব যেটা হতে পারে, সেটা আমাদের নবীকে আল্লাহ তাআলা স্পেশালি দিয়েছিলেন। সুতরাং চরিত্রের দিকে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাকা, চরিত্রের দিক বলেন সেখানেও আপনি সবার উপরে, নবুয়তের দিক বলেন সেখানেও আপনি সবার উপরে, রিসালাতের দিক বলেন সেখানেও আপনি সবার উপরে, উম্মতের দিক বলেন সেখানেও আপনি সবার উপরে, কিতাবের দিক বলেন সেখানেও আপনাকে আমি সবার উপরে রাখলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পয়গম্বরকে তাদের পয়গম্বরের নবুয়তির দলিল হিসাবে অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। নবীদের পক্ষ থেকে যে অলৌকিক বিষয় প্রকাশিত হয় সেটাকে বলা হয় মুআজিজা। সমস্ত রাসূলকে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মুআজিজা দিয়েছেন। তো আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা
সমস্ত নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন, একা আমাদের নবীকে তার চেয়ে হাজার কোটি গুণ বেশি মুআজিজা দিয়েছেন। সুবহানাল্লাহ। হাজার কোটি গুণ কিভাবে হয়? বলা হয় সমস্ত আম্বিয়া কেরামকে আল্লাহ তাআলা যত মুআজিজা দিয়েছেন, আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা কোরআনে করিম নামক যেই মুআজিজা দিয়েছেন, একা কোরআনে করিমের ভিতরে সমস্ত আম্বিয়া কেরামকে যত মুআজিজা দিয়েছেন তার চেয়ে বেশি মুআজিজা আছে। সুবহানাল্লাহ। কোরআনে করিমের প্রত্যেকটা হরফ আল্লাহর রাসূলের মুআজিজা, প্রত্যেকটা শব্দ আল্লাহর রাসূলের মুআজিজা, প্রত্যেকটা আয়াত আল্লাহর রাসূলের মুআজিজা, প্রত্যেকটা সূরা আল্লাহর রাসূলের মুআজিজা, প্রত্যেকটা পারা আল্লাহর রাসূলের মুআজিজা। এইভাবে একা কোরআনে করিমের ভিতরে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা এত সব মুআজিজা দিয়েছেন, যেই এই কোরআনে করিমের মুআজিজার সামনে সমস্ত আম্বিয়া কেরামের সমস্ত মুআজিজা তার চেয়ে নিচে চলে যাবে। সুবহানাল্লাহ। শুধু এখানে শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলার সাথে কথা বলার মুআজিজা দিয়েছেন। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তুর পাহাড়ে গিয়ে কথা বলেছেন, কোরআনে কারীমের ভিতরে আছে। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছিলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া হুশু বিহা আলা গানামি ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে গিয়ে। এটা মূসা আলাইহিস সালামের মুআজিজা ছিল। আমাদের পয়গম্বর আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ তাআলা স্বয়ং তার আরশে ডেকে নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করে সেখানে আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বরের আল্লাহর সাথে কথা বলার মুআজিজা, এটা এমন একটা মুআজিজা যেটাকে কোরআনের ভাষায় ইসরা, হাদিসের ভাষায় মেরাজ বলা হয়। এই ইসরা আর মেরাজ একমাত্র আমাদের পয়গম্বরকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর কাউকে দেন নাই। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ তাআলা এতটা উঁচু করেছিলেন, সারা কায়নাতের উপর আমাদের পয়গম্বরের মর্যাদাকে এতটা প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। এই জমিনে থেকে আমাদের পয়গম্বর চাঁদের দিকে ইশারা করে বলেছেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও, চাঁদ সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমাদের পয়গম্বরের মর্যাদা, শান আল্লাহ তাআলা কুল কায়নাতের উপর এমন ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মেরাজের রজনীতে সাত আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর রাসূলের সাথে ছিলেন। ওখানে গিয়ে তিনি বলেন, আমার আর উপরে যাওয়ার কোনো সক্ষমতা নাই, অনুমতিও নাই, এখন আপনি যাবেন, আল্লাহ তাআলা আপনাকে নেবেন। আমাদের পয়গম্বর ওখান থেকে আরো উপরে গেছেন। আল্লাহ তাআলা বুঝাইলেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে সরদার এবং শ্রেষ্ঠ হলেন জিবরিল আমিন আলাইহিস সালাম। আমার সমস্ত মখলুকের মধ্যে আমি জিবরিলকে সাত আসমান পাড়ি দিয়ে সবচেয়ে উপরে ওঠার সুযোগ দিয়েছি, আর জিবরিল এক জায়গায় গিয়ে তার আর উপরে ওঠার সক্ষমতা শেষ। এর উপরে আমি আপনি পয়গম্বর, আপনি হাবিবকে আমি উঠিয়েছি, আমার আরশে উঠিয়েছি। অর্থাৎ বাহ্যিক ক্ষেত্রে আপনাকে যত উপরে নিয়েছি আর কাউকে তত উপরে নেই নাই। মর্যাদার ক্ষেত্রে আপনাকে যত উপরে উঠিয়েছি আর কাউকে তত উপরে উঠাই নাই। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ওয়ারাফা'না লাকা যিকরাকা। কোরআনের এই আয়াত আমাদেরকে এইগুলা বলে। ওয়ারাফা'না লাকা যিকরাকা, ছোট্ট আয়াত। এই আয়াতের ভিতরে আমাদের পয়গম্বর আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা তার শান মানকে বলে দিয়েছেন। পয়গম্বর, আপনার শান মানকে আমি সবার উপরে করে দিয়েছি। দুনিয়ার আপনার কোনো শত্রু, ইসলাম বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী, রাসূল বিদ্বেষী সবাই একত্রিত হয়ে যদি আপনার শান মানকে ভুলুণ্ঠিত করতে চায়, না না, কখনো পারবে না। কারণ আমি আল্লাহ আপনার শান মানকে সবার উপরে প্রতিষ্ঠিত করে দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান দেখবেন, আল্লাহ রাসূল যখন পৃথিবীতে এসেছিলেন তখন থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ রাসূলের শান এবং ইজ্জতের উপর আঘাত করার জন্য আল্লাহ তাআলার শত্রু শয়তানের তাবেদার দাস গোলামরা একের পর এক চেষ্টা অব্যাহত রেখেছে।
যখনই আল্লাহ রসুলের শান মানে আঘাত করার চেষ্টা করেছে, তখনই নতুন করে আল্লাহ রসুলের শান মান, আল্লাহ রসুলের জিকির, আল্লাহ রসুলের মর্যাদার আলোচনা সারা পৃথিবীর আনাচে কানাচে বাতাসে বাতাসে ছড়িয়ে পড়েছে। সুবহান। আবু জাহিল আল্লাহ রসুলকে ভুলুণ্ঠিত করার জন্য, রসুলের ইজ্জতকে মিটানোর জন্য সে ঘোষণা করেছিল, আমাদের মক্কায় একটা পাগল লোক আছে, ওর তার কাছেও কেউ যাবে না। তখন লোকের এসে এসে আল্লাহ রসুলের সাথে সাক্ষাৎ করতে লাগলো, আর কাছে এসে তারা বিমুক্ত হয়ে কলিমা পড়ে আল্লাহ রসুলের আজীবনের জন্য আল্লাহ রসুলের ভক্ত হয়ে গেল। সুবহান। উতবা, শয়বারা, ওলীদ ইবনে মুগীরারা, রসুলের একজন আদনা সাহাবী, হযরতে বেলালকে স্তব্ধ করার জন্য আঘাতের পর আঘাত করেছে। যত আঘাত করেছে তত তিনি আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য কুরবান হওয়ার জন্য আরো পাগল পারা হয়ে উঠেছিলেন। সুবহান। মক্কায় যখন তারা আল্লাহ রসুলের সাথে তার সাহাবীরা থাকতে পারবে না, রসুলের নাম নিতে পারবে না, মুহাম্মদের নাম নিতে পারবে না, সব দিক থেকে তারা বন্ধ করে দিতে লাগলো। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলের সাথে থাকবেন, তার জন্য জানমান কুরবান করে মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গিয়েছেন। আল্লাহ রসুলের জন্য কুরবান করে পৃথিবীর আনাচে কানাচে আল্লাহ রসুলের শান মানকে বুলন্দ করে দিয়েছেন। সুবহান। শুধু এখানে শেষ না, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় রসুলের দুশমনেরা আল্লাহ রসুলকে কোনো না কোনো ভাবে তার ইজ্জতে আঘাত করার চেষ্টা করেছে, আল্লাহ তাআলা রসুলকে এমন কিছু দিয়েছেন যাতে রসুলের শান মান একেবারে অনন্তকালের জন্য সমুন্নত হয়ে যায়। সুবহান। আস ইবনে ওয়াইল রসুলের চরম দুশমন ছিল, কট্টর কাফির ছিল। সে আল্লাহ রসুলকে বলল আবতর। আবতর মানে যাদের সন্তান হয় না, আমরা কি বলি আমাদের ভাষায় এদেরকে? জি, আটকুরা। আটকুরা। আল্লাহ রসুলকে বললো আটকুরা, কটাক্ষ করলো আল্লাহ রসুলকে নিয়ে তার সম্মানে আঘাত করার জন্য। বলে আটকুরা, তার তো ছেলে সন্তান কিছু নাই। বলতে লাগলো যে মুহাম্মদের নাম নিশানা বেশি দিন থাকবে না, সে তো আটকুরা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, সে বলতেছে আপনাকে আটকুরা, আপনার নাম নিশানা থাকবে না, আমি জানিয়ে দিলাম আপনাকে আমি কাউসার দিলাম। কাউসার কি জানেননি? এমন সম্পদ আপনাকে দিলাম যার কারণে কাফিররা পর্যন্ত আপনার নাম নিতে বাধ্য হবে। আপনাকে আমি কাউসার দিলাম, এই কাউসারের ব্যাখ্যা আপনারা শুনেছেন, অর্থাৎ আপনাকে আমি কোরআন দিলাম, কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে, আপনার নামও আপনার জিকিরও কিয়ামত পর্যন্ত থাকবে। আপনাকে আমি জান পেদা সাহাবায়ে কেরাম দিলাম, এই সাহাবায়ে কেরাম যতদিন দুনিয়াতে থাকবে আপনার জন্য জান কুরবান করতে থাকবে। আপনাকে এমন একটা উম্মত দান করলাম যে উম্মত আপনার জন্য জান দিবে, আপনার জন্য কিয়ামত পর্যন্ত সব বিসর্জন দিয়ে হলেও আপনার মান তারা বুলন্দিত হতে দিবে না। শুধু এখানে শেষ না, আপনাকে আমি কাউসার দিলাম, অর্থাৎ কিয়ামতের ভয়াবহ দিনে আপনাকে আমি এমন একটা হাউজ দিলাম যে হাউজের পানি পান করার জন্য সমস্ত উম্মত আপনার সামনে সারিবদ্ধ হবে। আপনাকে আমি কাউসার দিলাম, আপনাকে আমি জান্নাতের একটা টুকরা দিয়ে দিলাম, কিয়ামতের দিনও আপনাকে কেউ ভুলতে পারবে না। সে বলছে আপনার নাম নিশানা থাকবে না, কিন্তু আপনার নাম নিশানা কিভাবে থাকতে হয় এই সবগুলো আপনাকে আমি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যখনই কাফিররা আল্লাহ রাসূলের শানে আঘাত করার চেষ্টা করেছে, আল্লাহ রাসূল শান বাড়ানোর, আল্লাহ তাআলা তার হাবিবের শান বাড়ানোর জন্য অনেকটা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের ভিতরে বলেছেন, নবীজির নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন মুহাম্মদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। নবীজির নাম মুহাম্মদ। দুনিয়াতে আসার পরে আল্লাহ তাআলা ইলহামের মাধ্যমে আল্লাহর পয়গম্বরের নাম আল্লাহর পক্ষ থেকে রাখিয়ে দেওয়া হয়েছে মুহাম্মদ। পৃথিবীতে আরো অনেক নবী অতীতে এসেছেন, ইতিহাসের কিতাবের ভিতরে আছে। আমার আপনার নবীর পূর্বে এই পৃথিবীতে আর কারো নাম মুহাম্মদ ছিল না। সর্বপ্রথম এই দুনিয়াতে আমাদের নবীজির নাম মুহাম্মদ। সুবহানাল্লাহ। সমস্ত পয়গম্বরদের নাম আল্লাহ তাআলাই দিয়েছেন। কারো নাম দিয়েছেন মুসা, মুসা মানে আস্তুরা।
কারো নাম দিয়েছেন আদম, কারো নাম নূহ, কারো নাম ঈসা আলাইহিমুস সালাম। সমস্ত পয়গম্বরদের নাম আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমাদের পয়গম্বরের যে নাম আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এই নামটা এমন, এই নাম যেই তার জবান দিয়ে উচ্চারণ করবে, সে ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আমাদের নবীর প্রশংসা করতে বাধ্য। মুহাম্মদ মানে কি? মুহাম্মদ মানে হচ্ছে যার বারবার প্রশংসা করা হয়, খুব বেশি প্রশংসা করা হয়, তার সেই বারবার যার প্রশংসা করা হয়, খুব বেশি প্রশংসা করা হয়, তাকেই মুহাম্মদ বলা হয়। মুহাম্মদ মানে বারবার প্রশংসিত, খুব বেশি প্রশংসিত। তো আমাদের নবীর নাম আল্লাহ তাআলা মুহাম্মদ রাখছেন। কেন মুহাম্মদ রাখছেন? যে আপনি যখন দুনিয়াতে ছিলেন না তখন আপনি প্রশংসিত ছিলেন। সমস্ত পয়গম্বররা আপনার প্রশংসা করেছেন তাদের উম্মতের সামনে। এমনকি রিওয়ায়াতের ভিতরে আছে, সম্ভবত তাবরানী শরীফের রিওয়ায়াত, হযরত আদম আলাইহিস সালামের অনেক ওসিয়ত রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয়েছে। আদম আলাইহিস সালাম তার জীবনের শেষ সময়ে তার সন্তান হযরতে শীস আলাইহিস সালামকে ওসিয়ত করে বলেছিলেন যে আমি দুনিয়া থেকে চলে যাব, তো তোমার কোনো হাজত সামনে আসলে তুমি একমাত্র আল্লাহর কাছে চাইবা, আল্লাহর কাছে চেয়ে আল্লাহর কাছ থেকে নিবা। যদি আল্লাহর কাছে যাওয়ার পরে দেখো যে সাথে সাথে দোয়া কবুল হচ্ছে না, তখন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। হযরত শীস আলাইহিস সালাম বলেন, মুহাম্মদকে আমি তো চিনি না। আদম আলাইহিস সালামের সন্তান শীস আলাইহিস সালাম বলেন, মুহাম্মদকে আমি তো চিনি না, ইনি কে? আদম আলাইহিস সালাম বলেন, মুহাম্মদ তিনি আমার আওলাদের মধ্য থেকে একজন সবচেয়ে সম্মানী, সবচেয়ে মহান একজন সন্তান হয়ে আসবেন। তো তিনি কে? বলে, মুহাম্মদ আমি যখন জান্নাতে ছিলাম, তো জান্নাতে থাকা অবস্থায় আমি দেখেছি জান্নাতের এমন কোনো পাতা নাই যেই পাতায় আল্লাহ তাআলার নামের সাথে আল্লাহ তাআলা তার এমন একজন মহান বান্দা, এমন একজন প্রিয় হাবিব মুহাম্মদ নাম যুক্ত করেন নাই। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহর কাছ থেকে কোনো কিছু চেয়ে নিতে হলে আল্লাহর কাছ থেকে চাইবা। যদি মনে করো দোয়া আল্লাহ তাআলা কবুল করছেন না, তো তার সেই প্রিয় হাবিবের নামের সাথে সাথে দুরূদ পড়ে আল্লাহর কাছে চাইবা। সুবহানাল্লাহ। তো আল্লাহর রাসূলের নাম আল্লাহ তাআলা রাখছেন মুহাম্মদ, অর্থাৎ তিনি এমন প্রশংসিত, যিনি বারবার প্রশংসিত। তিনি দুনিয়াতে আসার আগেও প্রশংসিত ছিলেন। পৃথিবীর সর্বপ্রথম মানব যিনি আদম আলাইহিস সালাম, তার জবানেও তিনি প্রশংসিত ছিলেন। আদম আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগেও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জান্নাতে প্রশংসিত ছিলেন। প্রত্যেক পয়গম্বরের জবানে তিনি প্রশংসিত, আর তার জন্মটা হয়েছে প্রশংসিত অবস্থায়। দুনিয়াতে ছিলেন প্রশংসিত, তার সাহাবায়ে কেরামের জবানে তিনি প্রশংসিত, তার উম্মতের জবানে তিনি প্রশংসিত। যারা তাকে মানে, যারা তার উপর ঈমান এনেছে, তাদের জবানে তো তিনি প্রশংসিত আসেনি। যারা তারা মানে না, যারা তার উপর ঈমান আনবে না, তারাও তার প্রশংসা করতে বাধ্য হবে। আমাদের ভারতের একজন কট্টর হিন্দু ছিলেন গুরুদত্ত সিং, তিনি আমাদের নবীর প্রশংসায় কিতাব লিখেছেন, যার অনুবাদ হয়েছে তোমাকে ভালোবাসি হে নবী। সুবহানাল্লাহ। আপনারা জানেন 100 জন মহামানবের জীবনী গ্রন্থ লিখেছেন একজন খ্রিস্টান। সেই 100 জন মহামানবের প্রথম মহামানব হিসাবে চিহ্নিত করে আমাদের নবীর সব প্রশংসায় আমাদের নবীর জীবনে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। অসংখ্য মুসলিমরা বলতে বাধ্য হয়েছেন যে আমরা যত গ্রন্থ লিখি, সব গ্রন্থ একদিকে, সব গ্রন্থ লেখার পরেও আমাদের ইচ্ছা থাকে আরবের নবী, মুসলমানদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা যাতে জীবনী গ্রন্থ লেখা যায়, রাসূলের জিকির, রাসূলকে স্মরণ করা হয়, রাসূলের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে আল্লাহ তাআলা বলেন সব কিছুকে আমি উপরে করে দিলাম, সব কিছুর মর্যাদা আমি বাড়িয়ে দিলাম। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই পবিত্র নগরী মক্কা শহরের আমি কসম খাইলাম। কোরআনের ভিতরে অসংখ্য শহরের আলোচনা আছে, সেই মাদিয়ানের আলোচনা আছে, সেই ফিলিস্তিনের আলোচনা আছে, বাবেল শহরের আলোচনা আছে, বিভিন্ন শহরে আলোচনা আছে, কিন্তু কোরআনের ভিতরে
কোন শহরে আল্লাহ তাআলা কসম খান নাই। কেন কসম খান নাই? মুফাসসিরিনে কোরআন বলেন, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা যদি তার কোন মখলুকের কসম খেয়ে থাকেন তাহলে উদ্দেশ্য হয়তো সেই মখলুকের মর্যাদা বাড়ানো। সুতরাং কোন শহরের কসম খাওয়া মানে এই শহরের মর্যাদা সবার উপরে করে দেওয়া। আল্লাহ তাআলা মক্কা শরীফের কসম খেয়েছেন, মানে পৃথিবীর আর কোন শহর এমন হবে না যেই শহরের মর্যাদা মক্কার সমকক্ষ হবে। মক্কার কসম খেয়ে এই শহরে বরং মক্কা শরীফের মর্যাদা সবার উপরে করে দিয়েছেন। তো কেন করেছেন? আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। সুবহানাল্লাহ। আমি মক্কার কসম খাইলাম, এই পবিত্র নগরী মক্কার কসম খেয়ে তার মর্যাদা পৃথিবীর সমস্ত শহরের উপরে উঠিয়ে দিলাম। কেন উঠিয়ে দিলাম? মক্কায় মিনা মুজদলিফা আছে, আমার ঘর কাবা ঘর আছে, সেখানে সফা মারওয়া আছে, সেখানে পৃথিবীর শ্রেষ্ঠ অনেক কিছু আছে। এজন্য মক্কার মর্যাদা উঠাই নাই। কেন উঠাইলাম? ওয়ান্তা হিল্লুম বিহাদাল বালাদ, আপনার জন্য এই মক্কাতে হয়েছে, আপনি মক্কাতে বসবাস করেন, এজন্য আমি মক্কার মর্যাদা সবার চেয়ে উপরে উঠিয়ে নিলাম। সুবহানাল্লাহ। কেন? আমি তো বলেছি ওয়ারাফা'না লাকা যিকরাকা, যে আপনার জিকির আপনার সাথে সংশ্লিষ্ট, আপনার আলোচনার সাথে সংশ্লিষ্ট যা হবে এগুলাতে আমি উপরে উঠিয়ে নিয়েছি, সবার উপরে এগুলার মর্যাদা করে দিয়েছি। সুতরাং মক্কা আপনার জন্মের সাথে তার সম্পৃক্ততা, মক্কাকে আমি সবার উপরে করে দিলাম। মক্কার কসমকে আমি বললাম, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। পৃথিবীতে আপনি হিজরত করেছেন মদিনায়, মক্কার পরে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ শহর মদিনা। মদিনা ছিল ইয়াসরিব, মদিনা ছিল শুধু মদিনা শহর। আপনি মদিনায় গেছেন, মদিনাকে আমি করে দিয়েছি মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। মদিনাতুল মুনাওয়ারা বানিয়ে নিয়েছে। শুধু এখানে শেষ না, এই আমার পয়গম্বর আপনার সাথে যা কিছুর সম্পৃক্ততা সব কিছুর মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার যেই মাটিতে আল্লাহর রাসূলের দেহ জড়িয়ে আছে, উলামায়ে কেরাম লেখেন আল্লাহর জমিনে আল্লাহর রাসূলের দেহ মুবারক যেই মাটিতে শায়িত আছে, এই মাটির চেয়ে মর্যাদাবান আর কোনো মাটি হতে পারে না। এমন কি হযরত কাসিম নানতবী রহমাতুল্লাহ লিখেছেন যে আল্লাহ তাআলা আরশের চেয়ে আল্লাহ তাআলা এই মাটির মর্যাদা তার কাছে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ তাআলা তার হাবিব যেই মাটিতে শায়িত আছেন, এই মাটির দিকে তার রহমতের তাওয়াজ্জু সব সময় থাকে। এতটা তাওয়াজ্জু আল্লাহর আরশের দিকে আল্লাহ তাআলার থাকে। ওয়ারাফা'না লাকা যিকরাকা। মুসলমান, এবার আমাদের বোঝা দরকার আর আমাদের হতভাগ্যতা আমরা চিহ্নিত করা দরকার। আল্লাহ রাসূল যে জানিয়ে দিলেন, পয়গম্বর আমার হাবিব আপনার সাথে সংশ্লিষ্ট যাই হবে সবকিছুর মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, আর যাই সম্পৃক্ত হবে তার মর্যাদাও বাড়ানো হয়ে যাবে। কিন্তু আমরা তো আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত হতে রাজি না। আমরা রাসূলের সাথে জড়িত হতে রাজি না, সম্পৃক্ত হতে রাজি না। আল্লাহ রাসূলের যে সুন্নাহ আছে, যে আদর্শ আছে, এই আদর্শ পৃথিবীর সমস্ত সুন্নাহ আদর্শের উপর এটার মর্যাদা সবচেয়ে বেশি। এর চেয়ে উত্তম আর মকবুল কোনো আদর্শ হতে পারে না। রাসূলের সাথে সম্পৃক্ত হওয়ার, রাসূলের সাথে সম্পর্ক জোড়ার মাধ্যম হচ্ছে কোন আমাদের সামনে রাসূলের সুন্নাত, রাসূলের আদর্শ। রাসূলের সুন্নাত আর রাসূলের আদর্শ যদি আমরা জড়াই, তাহলে রাসূলের সাথে আমরা জড়াবো, রাসূলের সাথে আমাদের সম্পর্ক হবে। রাসূলের সাথে যাদের সম্পর্ক হয়েছে, যা কিছুর সম্পর্ক হয়েছে, সব কিছুর মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়েছেন, কারো মর্যাদা কমে নাই। আমাদেরও যদি সম্পর্ক হয় রাসূলের সুন্নাত ধরার মাধ্যমে মর্যাদা বাড়বে, উপরে উঠে যাবে। আর যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, দূরে চলে যাই, তাহলে মর্যাদা বাড়বে না, মর্যাদা কমে যাবে। নাউযুবিল্লাহ। রাসূলের সাথে সম্পৃক্ত হতে হবে। কিসের মাধ্যমে সম্পৃক্ত হতে হবে? রাসূলের আদর্শ ধারণ করার মাধ্যমে সম্পৃক্ত হতে হবে। রাসূলের আদর্শ ধারণ করার মাধ্যমে যদি রাসূলের সাথে আমরা সম্পৃক্ত না হতে পারি, তাহলে রাসূলের চাচা আবু লাহাব রক্তসূত্রে রাসূলের চাচা ছিল,
কিন্তু তার মর্যাদা বুলুণ্ঠিত হয়ে গেছে, মাটির সাথে মিশে গেছে। কেন মিশে গেছে? রসুলের সাথে সম্পৃক্ত হতে পারে নাই, রসুলের জিকিরের সাথে তার জিকির সম্পৃক্ত হতে পারে নাই। কিন্তু বিলাল হাবশী রসুলের সাথে সম্পৃক্ত হয়ে গেছেন, রসুলের আদর্শ ধারণ করার মাধ্যমে রসুলের সাথে জড়িয়ে পড়ে গেছেন। বিলাল হাবশীর মর্যাদা আল্লাহ তাআলা উঁচু করে দিয়েছেন। কেমন উঁচু করে দিয়েছেন? নবীজি বলেন, বেলাল, আমি মেরাজে গিয়ে আমি জান্নাতে তোমার কদমের আওয়াজ শুনতে পেলাম। বিলাল, বিষয়টা কি বুঝতে পারলাম না, জান্নাতে তোমার কদম কিভাবে চলে গেল? এত উপরে তুমি কিভাবে উঠলা? কেন উপরে উঠলা? আল্লাহ তাআলা বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাকা, রাসূল আপনার জিকিরকে আমি উঁচু করে দিয়েছি। যারাই আপনার সাথে সম্পৃক্ত হবে উঁচু হয়ে যাবে, যারাই আপনার আদর্শ ধারণ করবে উঁচু হয়ে যাবে। বিলাল সে গোলাম হলে কি হবে? আপনার আদর্শ ধারণ করেছে, আপনাকে তার জান তার আত্মার মধ্যে লালন করেছে, আপনার জন্য জান বিসর্জন দিবে তৈরি হয়ে গেছে। বিলালকে আমি দুনিয়াতে থাকতেই তার কদমকে জান্নাতে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান আর মানকে কত উপরে নিয়েছেন, কত উঁচু করেছেন। এটা আমার আপনার জবান দিয়ে কত বর্ণনা করে আর কিভাবে বর্ণনা করে আমরা শেষ করা সম্ভব না। লা ইউমকিনুস সামাউ কামা কানা হাক্কুহু। নবীর শান মান আলোচনা করে কখনো যথাযথভাবে কেউ শেষ করতে পারবে না। नहीं दू जहां में मिसाले मोहम्मद জামালে খুদা হয় জামালে মুহাম্মদ। রাসূল করিম ইসলামের কোন মিসাল দুনিয়াতে নাই। আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন সমস্ত জাহানের রব, রব্বুল আলামিন। লাইসা কামিসলি শাই, রব্বুল আলামিনের কোনো মিসাল নাই, তার কোনো সাদৃশ্য নাই, তার কোনো উপমা নাই। আল্লাহ তাআলা তার শ্রেষ্ঠ হাবিব, প্রিয় হাবিব সাইয়্যিদুল মুরসালিনকেও সমস্ত পয়গম্বরদের মধ্যে, সমস্ত মানব জাতির মধ্যে এমন করেছেন, মানব জাতির মধ্যে তার কোনো উপমা হতে পারে না, তার কোনো মিসাল হতে পারে না। আম্বিয়া কেরামের মধ্যেও তার কোনো তুলনা হতে পারে না। সমস্ত আম্বিয়া কেরামের সবার উপরে তিনি কি আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, অসংখ্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছেন, কিন্তু তার হাবিবকে আল্লাহ তাআলা যেই কিতাব দিয়েছেন, আল্লাহ বলেন এটা হচ্ছে আমার কিতাব, আমার কালাম, তানজিলুম মির রাব্বিল আলামিন, স্বয়ং আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। আমার যেমন মিসাল নাই, আমার হাবিব তোমার যেমন মিসাল নাই, আমার এই কালামও দুনিয়ার কোনো গ্রন্থের মধ্যে তার কোনো মিসাল নাই। সুবহানাল্লাহ। এই কোরআনেরও কোনো মিসাল নাই, কোনো দৃষ্টান্ত নাই, কোন গ্রন্থের সাথে কোরআনের কোনো তুলনা হতে পারে না। পৃথিবীতে অসংখ্য গ্রন্থ আছে, কিন্তু এমন কোন গ্রন্থ নাই যেই গ্রন্থ পড়লে প্রতিটা হরফে হরফে অক্ষরে অক্ষরে সওয়াব পাওয়া যায়, অক্ষরে অক্ষরে মানুষের মর্যাদা বুলন্দ হয়, অক্ষরে অক্ষরে তার গুনাহ মিটে যায়। এমন কোন গ্রন্থ নাই, কিন্তু একমাত্র এই গ্রন্থ, যেই গ্রন্থ আল্লাহ তাআলার কালাম, যার নাম রেখেছেন আল্লাহ তাআলা কোরআনে করিম। এই কোরআনে করিম এমন এক গ্রন্থ যেটা আল্লাহর পক্ষ থেকে বেমিসাল, লাইসা কামিসলি শাই, ওই সত্তার পক্ষ থেকে এসেছে। এমন নবীর কাছে এসেছে যেই নবীর কোনো মিসাল দুনিয়াতে নাই। এমন নবীর কাছে এসেছে এই একমাত্র সেই গ্রন্থ কোরআনে করিম, যেই গ্রন্থ পড়লে প্রতিটা হরফে হরফে সওয়াব পাওয়া যায়, নেকি পাওয়া যায়। প্রতিটা হরফে হরফে যেই গ্রন্থ পড়লে বন্দার একটা গুনাহ মাফ হয়ে যায়, বন্দার একটা মর্যাদা বুলন্দ হয়ে যায়। যেই গ্রন্থ পড়লে বন্দার এত মর্যাদা হাসিল হয়, যেই গ্রন্থ শুধু পড়লে না শুনলেই বয়ে সওয়াব হয়, যেই গ্রন্থ শুধু শুনলে না গ্রন্থের দিকে মহব্বতের সাথে তাকালেই বয়ে সওয়াব হয়। শুধু তাকালে না, এই গ্রন্থ যেটা ধারণ করবে ওই সমস্ত হাফিজে কোরআনকে মহব্বত করলেও সওয়াব হয়। শুধু সেখানে না, এই গ্রন্থ যারা পড়বে, যারা মহব্বত করবে তাদেরকে মহব্বত করলেও সওয়াব হয়। সুবহানাল্লাহ। রাসূলের সাথে সম্পৃক্ত যা আছে সব কিছুকে আল্লাহ তাআলা এইভাবে উপরে করে দিয়েছেন। ওয়া রাফা'না লাকা যিকরাকা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের ভিতরে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান, আল্লাহ রাসূলের মর্যাদা আল্লাহ তাআলাই তার কোরআনের ভিতরে আল্লাহ তাআলা স্বয়ং বর্ণনা করেছেন। তো কত আয়াত আল্লাহ তাআলা বলেছেন, এক দুই আয়াত যদি আমরা ঠান দেই আর এটা নিয়ে যদি আল্লাহ রাসূলের শান মান বলতে থাকি তাহলেও তো বলে শেষ করা যাবে না। অসংখ্য আয়াতের ভিতরে বিভিন্ন ভাবে বিভিন্ন ভঙ্গিতে আল্লাহ রাব্বুল আলামিন
তার পয়গম্বরের সম্মান কোথাও সুস্পষ্টভাবে, কোথাও ইঙ্গিতে, কোথাও রূপক করতে বিভিন্নভাবে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সুবহানাল্লাহ। সবকিছুর পরে আরো একটা কথা, কোরআনে কারীমের সূরা আলে ইমরানে 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদের জন্য বলেছে তার রাসূলকে আমরা কিভাবে ধারণ করতে হবে, সেই ক্ষেত্রে আমাদের জন্য আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে সম্বোধন করে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআথা ফীহিম রাসূলা। মান্নুন আরবি শব্দ, যার অর্থ হচ্ছে ইহসান জিতলানা, মানে হচ্ছে অনুগ্রহ প্রকাশ করা, যেটাকে আমরা যদি আমাদের আঞ্চলিক ভাষায় বলি তাহলে বলা যায় কুটা দেওয়া। কুটা দেওয়া বুঝেন তো? আমরা কই কুটা দিছে, কুটা দেওয়া, ইহসান জিতলানা মানে কুটা দেওয়া। তো মান্নুন শব্দের মানে হচ্ছে কুটা দেওয়া, অনুগ্রহ প্রকাশ করা। মানুষ কুটা দেয়, অনুগ্রহ প্রকাশ করে। কখন প্রকাশ করে? যখন আপনাকে আমি এমন কোন অনুগ্রহ করলাম যেই অনুগ্রহ আপনার জীবনে আর কেউ আপনাকে করে নাই, আর এমন অনুগ্রহ কেউ করতেও পারবে না, আর আমার পক্ষ থেকে ওটা সবচেয়ে শ্রেষ্ঠ অনুগ্রহ। এই অনুগ্রহ আপনি স্মরণ না করেও পারবেন না। এমন কোন অনুগ্রহ যদি আপনার প্রতি আমি করি, তাহলে যদি কখনো কুটা দিতে হয় তাহলে বড়টা নিয়ে কুটা দিব। কথা বলেন ঠিক কিনা? বড়টা নিয়ে কুটা দিব। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। আল্লাহ তাআলা মুমিনদের উপর অনুগ্রহ প্রকাশ করতেছেন। আমাদের আঞ্চলিক ভাষায় যদি বলি, মুমিনদেরকে আল্লাহ তাআলা কুটা দিচ্ছেন একটা বিশেষ অনুগ্রহের কারণে। সেটা কি? ইয বাআথা ফীহিম রাসূলা। তাদের মধ্যে আমি একজন মহান রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। তাদেরকে যে আমি মহান রাসূল দিয়েছি, এজন্য আমি তোমাদেরকে কুটা দিতেছি, তোমাদের প্রতি অনুগ্রহ প্রকাশ করতেছি। এবার আপনারা বলেন, আমরা যা কিছু পেয়েছি সবকিছুই তো আল্লাহ তাআলার অনুগ্রহ। কি বলেন? সবকিছুই তো আল্লাহ তাআলার অনুগ্রহ। আমাদের অস্তিত্বের মূলে আল্লাহ তাআলার এমন কিছু অনুগ্রহ আছে যেগুলা না হলে আমাদের অস্তিত্ব হতো না, আর অস্তিত্ব টিকে থাকতো না। যেমন আমরা সবাই জানি, মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট সমস্ত বনি আদম, সমস্ত মানব জাতিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সৃষ্টির মূলে 4টা উপাদান রেখেছেন। কয়টা উপাদান? 4টা। একটা হচ্ছে মাটি, আরেকটা হচ্ছে বলেন পানি, আরেকটা হচ্ছে আগুন, আরেকটা হচ্ছে বাতাস। এই 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। আর মানব জাতি যেহেতু পৃথিবীর সমস্ত মখলুকের উপর তাদের কর্তৃত্ব, তারা যেহেতু সরদার, তারা যেহেতু আশরাফুল মাখলুকাত, এজন্য মানব জাতিকে আল্লাহ তাআলা যেই 4টা উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা এমন নিজাম করেছেন যে এই জমিনে, এই পৃথিবীতে এই 4 উপাদান ছাড়া কোনো কিছু চলতে পারবে না। সুবহানাল্লাহ। এই 4 উপাদান ছাড়া কিছু চলতে পারবে না। আপনি গাড়ির দিকে তাকান, গাড়িতে মাটি লাগবে, আগুন লাগবে, পানি লাগবে, বাতাস লাগবে, না হয় গাড়ি চলতে পারবে না। আপনি গাছের দিকে তাকান, একটা গাছের ভিতরেও বাতাস লাগবে, আগুন লাগবে, পানি লাগবে, মাটি লাগবে, না হয় চলতে পারবে না। আপনি বিমানের দিকে তাকান, বিমানের জন্য মাটি লাগবে, বাতাস লাগবে, আগুন লাগবে, পানি লাগবে, না হয় চলবে না। পৃথিবীর সমস্ত মাখলুক এই 4 উপাদান তারা চলতে পারবে না। এই 4 উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। একটা হচ্ছে মাটি, মাটি ছাড়া মানব জাতি সৃষ্টি হয় নাই, মাটি ছাড়া মানব জাতির অস্তিত্ব টিকবে না। আরেকটা হচ্ছে আগুন, আগুন ছাড়া মানব জাতির সৃষ্টি হয় নাই, আগুন ছাড়া দুনিয়াতে মানুষ চলতে পারবে না। আরেকটা হচ্ছে বাতাস, বাতাস ছাড়া মানুষের সৃষ্টি হয় নাই, বাতাস ছাড়া কয়েক সেকেন্ড দুনিয়াতে মানুষ থাকতে পারবে না। আরেকটা হচ্ছে পানি, পানি ছাড়া মানুষের সৃষ্টি হয় নাই, পানি ছাড়া দুনিয়াতে কয়েক মুহূর্ত মানুষ বাঁচতে পারে না। এই 4 উপাদান ছাড়া মানুষ বাঁচতে পারবে না। 4 উপাদান আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, কিন্তু কোরআনের কুটা আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করে কুটা দিয়ে বলেন নাই, দুনিয়ার মানব জাতি তোমরা
তোমাকে আমি মাটি দিয়েছি, তোমাকে আমি আগুন দিয়েছি, তোমাকে আমি পানি দিয়েছি, তোমাকে আমি বাতাস দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কত অনুগ্রহ দিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে থাকার জন্য মা দিয়েছেন, তারা মহব্বত করেন, বাবা দিয়েছেন, তারা মহব্বত করেন, বংশ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আগুন পানি বাতাস জ্ঞান গরিমা কত কিছু দিয়েছেন। কোনো কিছু অনুগ্রহ আল্লাহ তাআলা প্রকাশ করেন নাই। আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করে কোটা দিয়ে বলেন, দুনিয়ার মানব জাতি সবকিছু একদিকে রাখো, আর তোমাদেরকে আমি আল্লাহ মুহাম্মদে আরবি দিয়েছি। এটা হচ্ছে সবার উপরে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো গড়ে বাইরে জালো। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এত ইহসান আমাদের প্রতি করার পরেও কোন ইহসান দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে গোটা দেন নাই। কিন্তু আমাদেরকে যে নবীজি দিয়েছেন, এই যে নবীর উম্মত হতে আমরা পেরেছি, এই মানব জাতির জন্য যে রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন, এটা দিয়ে সমগ্র মানব জাতিকে আল্লাহ তাআলা গোটা দিচ্ছেন, ইহসান অনুগ্রহ প্রকাশ করছেন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আরেকটা জিনিস বুঝিয়ে দিলেন, তোমাদেরকে আমি মাটি দিয়ে, আগুন দিয়ে, পানি দিয়ে সৃষ্টি করলাম, ওইগুলা ছাড়া তোমাদের জীবন চলবে না। তোমাদের জীবন চলতে হলে আগুন লাগবে, মাটি লাগবে, পানি লাগবে, তোমাদের জীবন চলতে হলে বাতাস লাগবে, তোমাদের জীবন চলতে হলে তোমাদের জন্য জ্ঞান গরিমা লাগবে, তোমাদের জীবন চলতে হলে তোমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বংশ পরিক্রমা ইত্যাদি লাগবে। এই সবগুলা লাগবে, এই সবগুলা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি, আমার ইহসান, আমার অনুগ্রহ। কিন্তু এইগুলা বড় না, এই সবগুলা তোমাদের জন্য লাগবে। কিন্তু তোমাদের স্মরণ রাখা দরকার এমন ইহসান, যে ইহসান দিয়ে তোমাদেরকে আমি ইহসান প্রকাশ করেছি। মুহাম্মদে আরবি, আমার শ্রেষ্ঠ হাবিব মহান রাসূল তোমাদেরকে দিয়েছি। এই যে ইহসান অনুগ্রহ প্রকাশ করলাম, কেন প্রকাশ করলাম জানো? এই মাটি তোমাদের জন্য যতটা দরকার, পানি তোমাদের জন্য যতটা দরকার, আগুন তোমাদের জন্য যতটা দরকার, তার চেয়ে বেশি দরকার তোমাদের জীবনে মুহাম্মদে আরবির সাথে সম্পৃক্ততা। সুবহানাল্লাহ, এটা বেশি দরকার। তোমাদের জীবনে যদি মাটির অভাবে তোমরা মারা যাও, তাহলে অনন্তকালের জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। কুকুর বেকুরের চেয়ে তোমাদের জীবনটা আরো নিকৃষ্ট হবে না। তোমরা যদি বাতাসের অভাবে, অক্সিজেনের অভাবে মারা যাও, জীবন শেষ হয়ে যায়, অনন্তকালের জাহান্নামের আগুনে জ্বলতে হবে না। চার পায়া জানোয়ারের চেয়ে নিকৃষ্টতার পরিণাম ভোগ করতে হবে না। কিন্তু যদি মুহাম্মদে আরবি, আমার শ্রেষ্ঠ হাবিব, আমার পক্ষ থেকে মানব জাতির জন্য শ্রেষ্ঠ সন্তান, মানব জাতির জন্য ফখরের বিষয়, গৌরবের বিষয়, আমার পক্ষ থেকে শ্রেষ্ঠ দান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে যদি তোমাদের সম্পৃক্ততা না থাকে, সম্পর্ক না থাকে, তাহলে অনন্তকালের জাহান্নামের আগুনে জ্বলতে হবে। শুধু জ্বলতে হবে এমন না, সৃষ্টিগতভাবে তোমরা মানব কুলে জন্ম হওয়ার পরেও পরিণামের দিক থেকে তোমরা হয়ে যাবে চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট। সুতরাং তার সাথে সম্পৃক্ততা তোমাদের আরো বেশি দরকার। এ কারণে আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলা। আল্লাহ তাআলা অনুগ্রহ প্রকাশ করছেন মানব জাতির উপর, মুমিনদের উপর। কেন? যে ইয বা'আথা ফীহিম রাসূলা, মানব জাতির মধ্যে আল্লাহ তাআলা একজন মহান রাসূল আল্লাহ তাআলা দিয়েছেন। কেমন রাসূল দিয়েছেন? আল্লাহ তাআলা বলেন রাসূলান। এখানে উলামায়ে কেরাম বুঝেন রাসূলান তানওয়িন লিত-তাযীম, একজন মহান রাসূল দিয়েছেন। এই রাসূল কেমন মহান রাসূল, এই রাসূল তার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাকা, সবার উপরে তার মর্যাদা হবে। সুবহানাল্লাহ। এই মহান রাসূল কেমন রাসূল? এই মহান রাসূল এমন রাসূল, আমি দুনিয়াতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল দিয়েছি, সবার কাছ থেকে অঙ্গীকার নিয়েছি, সবার কাছ থেকে ডাইরেক্ট অঙ্গীকার নিয়েছি, ইনডাইরেক্ট তাদের উম্মত থেকে অঙ্গীকার নিয়েছি যে আমার সেই মহান রাসূল, আমার সেই শ্রেষ্ঠ হাবিব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন যখনই দুনিয়াতে আসবেন, তোমার নবুয়ত থাকাকালেও যদি আসেন,
তাহলে তোমার নবুয়ত স্টপ করে সাথে সাথে তোমরা তার নবুয়তে ঈমান এনে তার উম্মত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আকরারতুম, আল্লাহ তাআলা তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছেন, সবাই ইকরার করেছেন, স্বীকার করেছেন, হ্যাঁ অবশ্যই। এ কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে ইহুদি যারা ছিল তারা অপেক্ষায় ছিল যে আমাদের পয়গম্বররা যেই নবীর উপর ঈমান আনার জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছেন, আমাদের পূর্বপুরুষরা অঙ্গীকারবদ্ধ হয়েছেন, এই নবী আসলে আমরা ঈমান গ্রহণ করে ফেলবো। আর এই নবী তারা কিতাব থেকে দেখলো যে এই নবী একসময় ইয়াসরিব অর্থাৎ পরবর্তী মদিনাতুল মুনাওয়ারা এখানে হিজরত করে আসবেন, তো আমরা আগ থেকে এখানে যাই, উনি আসলেই ঈমান গ্রহণ করে উনার সাথে হয়ে যাবো। সুবহানাল্লাহ। এই প্রস্তুতি তারা কেন নিল? কারণ আসমানি কিতাব থেকে তারা এগুলা জেনেছে। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পরবর্তী হিজরত করে ইয়াসরিবে গেলেন, মদিনায় গেলেন, তখন তারা আর ঈমান আনে নাই। কেন আনে নাই? দুইটা কারণে। কয়টা কারণে? অনেক কারণ আছে, এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা কারণ। একটা কারণ হচ্ছে প্রতিহিংসা। একটা কারণ কি? প্রতিহিংসা। আর একটা কারণ হচ্ছে অহংকারী, হুব্বে জাহ, নেতৃত্বের লোভ। এই দুইটা কারণে বিশেষত তারা আল্লাহ রসুলের উপর ঈমান আনতে পারে না। প্রতিহিংসা কি? আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসলেন, মদিনায় যখন হিজরত করলেন, তো তারা দেখে যে একজন রসুল তো আসবেন, আমাদের পূর্বেবার আমাদের নবীরা হযরতে মূসা ইসলাম তিনিও তো বলে গেছেন, আমাদের সেই তাওরাত কিতাবের ভিতরে আছে, আসমানি কিতাবেও আছে, আমাদের পূর্বপুরুষরা এগুলা বলেছেন, তারা অঙ্গীকার করেছেন, ইনি আসলে আমরা তার উপর ঈমান আনবো। তো ইনি তো আসবেন, ঠিকই আছে, আমরা ঈমান আনবো। কিন্তু আমাদের সমস্ত নবীরা আসলেন আমাদের সেই ইসহাকের বংশধারায়, আর তিনি আসলেন ইসমাইলি বংশধারায়, তাহলে তো মানা যায় না। নাউজুবিল্লাহ বলে। অর্থাৎ তাদের বংশে না আসার কারণে প্রতিহিংসা পরায়ণ হয়ে আল্লাহ রসুলকে তারা মানতে পারে নাই। হিংসার কারণে এত বড় বিশাল নিয়ামত গ্রহণে প্রতিবন্ধক হয়ে দাঁড়ালো। মুসলমান, আজকেও আমাদের সমাজে আছে অনেক মানুষ এমন আছে যে জানে আমার ভিতরে দ্বীনি ইলম নাই, দ্বীনি জ্ঞান নাই। একজন আলিমের কাছে গেলে তিনি জ্ঞান অর্জন করতে পারবো, একজন হতদরিদ্র ইমানদারের কাছে গেলে আমি ঈমান কবুল করতে পারবো, দ্বীনের উপর চলতে পারবো। একজন দরিদ্র দিনদারের সাথে চললে আমি দ্বীন নিয়ে চলতে পারবো। কিন্তু সে হিংসাবশত হয়ে তাকে মর্যাদা কেন দিয়ে দিব, তার পিছনে কেন ইক্তেদা করব, তার কথা কেন মানবো? এই হিংসার কারণে, প্রতিহিংসার কারণে মানুষ এই হেদায়েত থেকে, এই নূর থেকে মানুষ বঞ্চিত হয়। কথা বলেন ঠিক কি? আরেকটা হুব্বে জাহ, মক্কার কিছু, এই মদিনার ইহুদিদের কিছু সংখ্যক নেতৃস্থানীয় লোক, এরা ভাবতে লাগলো যে মুহাম্মদকে যদি মেনে নেই তাহলে এতদিন তো আমি লিডার ছিলাম, এখন তো তাকে লিডার মানতে হবে। নাউজুবিল্লাহ বলে। এর মধ্যে একটা ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে মদিনার লিডার ছিল, রইসুল মুনাফিকিন, মুনাফিকদের সরদার। মুনাফিক কেন হলো? যে সে মূলত ইহুদি, মদিনা ইহুদিদের লিডার ছিল। কিন্তু আল্লাহ রসুল যখন মদিনা হিজরত করে গেলেন, সে আসমানি কিতাব পড়েছে, সে বুঝতে পারছে যে একসময় সেই নবীর হাতে সবকিছু আমাদের নেতৃত্ব চলে যাবে, সুতরাং তাকে কিছু না কিছু মানতে হবে। এই যে ভিতরে ভিতরে ইহুদি আর বাইরে হয়ে গেছে মুসলমান। নাউজুবিল্লাহ বলেন। এজন্য তার পরিচয় মুনাফিক। আবার রইসুল মুনাফিকিন, তো সে আল্লাহ রসুলের সাথে থাকলো, আবার রসুলের সেই ইজ্জত সম্মান এইগুলার কারণে হিংসা কাতর হয়ে রসুলের কিভাবে ক্ষতি করা যায় এই চেষ্টায় সে লিপ্ত ছিল। রসুলকে দিল থেকে কেন মানে নাই? এজন্য মানে নাই যে এতদিন পর্যন্ত আমার কথায় মদিনার মানুষ উঠবস করে, আমার নেতৃত্ব মানে, এখন যদি মুহাম্মদকে আমি মেনে ফেলি, আমি যদি তার নেতৃত্ব মেনে নেই, তাহলে তো আমার এই নেতৃত্ব চলে গেল। এই নেতৃত্বের লোভ, এটাকে বলে হুব্বে জাহ। এ কারণে সে আল্লাহ রসুলকে মানতে পারে নাই। মক্কায় দেখেন আবু জাহিল, আবু জাহিলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি আসলে সত্যি করে বলেন যে মুহাম্মদ যে আপনার ভাতিজা, এ যা বলে ওইগুলো আসলে সত্য না মিথ্যা? আবু জাহিল তার এক খাস বন্ধুর কাছে বলে, বন্ধু শুনো, আমার ভাতিজা মুহাম্মদ যা বলে ওইগুলো আসলে সত্য। বলে তাহলে আপনি মানেন না কেন? যদি মানি তাহলে আমি তো মক্কার লিডার না, তাও তো এইগুলো আর থাকবে না। নাউজুবিল্লাহ বলে। তাহলে হুব্বে জাহ এই হেদায়েত কবুল করা থেকে বঞ্চিত করে দিয়েছে। প্রতিহিংসা
এই হেদায়েত কবুল থেকে করা থেকে বঞ্চিত করে দিয়েছে। আজকে আমাদের সমাজে এমন অসংখ্য মুসলমান আছে যে আসলে চায় আমি ভালো হয়ে যাই, সত্যিকার মুমিন হয়ে যাই, সত্যিকার অর্থে নামাজ পড়ি, কোরআন পড়ি, সত্যিকার অর্থে ভালো মানুষের সাথে থাকি, দিনদার মানুষের সাথে থাকি, দরিদ্রদের সাথে থাকি, এতিম মিসকিনদের সাথে থাকি, ভালো মানুষের সাথে থাকি, আমার কিচ্ছু দরকার নাই। তার মন বলে আমি ওইভাবে ভালো হয়ে যাই, কিন্তু আবার যখন সে দেখে ওইভাবে যখন ভালো হয়ে যাব, তখন তো আমার নেতৃত্ব থাকবে না, লিডাররা তো আমাকে মানবে না, আমার পিছনে পিছনে স্লোগান হবে না, আমার সেই পিছনে চলে যায়। বলেন ঠিক না বেঠিক? হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম আসমানি কিতাবে তার তাজকিরা, তার প্রশংসা রয়েছে, তার আলোচনা রয়েছে, তার শান মান রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে এই বিধান করে দিয়েছেন, এই নিজাম করে দিয়েছেন। রাসূলের শান মান তো বাড়িয়েছেনই, রাসূলের সাথে যারা সম্পৃক্ত হবে তাদের শান মানও বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলে। রাসূলের সাথে যেই সাহাবায়ে কেরাম সম্পৃক্ত হয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামের সাহাবাদের মধ্যে আমাদের নবী সাহাবার মান সবচেয়ে বেশি। অন্যান্য অনেক পয়গম্বরদের রফিক ছিলেন, তার অন্তরঙ্গ সাথী। আমাদের পয়গম্বরের রফিক হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আমাদের পয়গম্বরের রফিকের মান কতটুকু? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলেন সাইয়্যিদুল খালায়েক বাদাল আম্বিয়া। সুবহানাল্লাহ। সাইয়্যিদুল খালায়েক বাদাল আম্বিয়া, নবীদের পরে সমস্ত উম্মতের মধ্যে সবচেয়ে উপরে যার মান, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবা এদের মান সবার উপরে, তার উম্মত এদের মান সবার উপরে। রাসূল যে ইলম রেখে গেছেন, রাসূলের এই ইলম অর্জন করে, রাসূলের সাথে যারা রাসূলের রেখে যাওয়া ইলম অর্জন করে যারা আলিম হবে, রাসূলের সাথে সম্পৃক্ত হয়ে যাবে, এদের মান সমস্ত জ্ঞানী গুণীদের উপর, পৃথিবীর সমস্ত আলিমদের উপর এদের মান বেড়ে যাবে। কেমন মান বাড়বে? আল্লাহ রাসূল বলেছেন, আমার উম্মতের আলিমরা এদের মর্যাদা কেমন? এদের মর্যাদা হচ্ছে কাফাদুলি আলা আদনাকুম, আমার এই উম্মতের একজন আদা উম্মতের উপর আমি নবীর মর্যাদা যতটা উম্মতের অন্যান্য লোকের উপর, আমার উম্মতের সত্যিকারের আলিম যারা হবে তাদের মর্যাদা ততটা বেশি হয়ে যাবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস রেখে গেছেন, ওই হাদিস বর্ণনা করে যারা রাসূলের সাথে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে বলা হয় মুহাদ্দিসিন। আল্লাহ রাসূল বলেছেন, এই মুহাদ্দিসিনদের চেহারা কিয়ামতের দিন আল্লাহ তাআলা উজ্জ্বল করে দিবেন। দুনিয়াতে থাকতেই তাদের চেহারায় সেই নবুয়তি নূরের ঝলকানি প্রকাশিত হতে থাকবে, চেহারা উজ্জ্বল হয়ে থাকবে। আল্লাহ রাসূল তাদেরকে রাসূলের খলিফা হিসেবে আখ্যায়িত করেছেন। সুবহানাল্লাহ। এইভাবে যে যেইভাবে আল্লাহ রাসূলের সাথে সম্পৃক্ত হবে, সব কিছু একদিকে রেখে সমস্ত উম্মতের জন্য রাসূলের সাথে সম্পৃক্ত আর মাধ্যম হচ্ছে রাসূলের সুন্নাত ধারণ করা। কি ধারণ করা? রাসূলের সুন্নাত ধারণ করা। বা দুনিয়া থেকে চলে যাচ্ছি, যাওয়ার আগে আল্লাহ রাসূল বলেন, দুইটা জিনিস রেখে যাচ্ছি, এই দুইটা জিনিস তোমরা ধরবা তো আমার সাথেই তোমরা থাকবা, কখনো তোমরা লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না। দুইটা জিনিস কি? আল্লাহর পয়গম্বর বলেন, একটা হচ্ছে কিতাব আল্লাহ, আরেকটা হচ্ছে সুন্নাত নবীহি। একটা হচ্ছে আল্লাহ তাআলার কিতাবে কোরআন, আরেকটা হচ্ছে আমি নবীর সুন্নাহ। এই সুন্নতকে ধারণ করলেও আমার সাথে তোমরা সম্পৃক্ত থাকবা। সুন্নতকে ধারণ করলে কি হবে? আল্লাহ রাসূল বলেন, সুন্নতকে ধারণ করলে তোমরা আমার সাথে জান্নাতে থাকবা। সুবহানাল্লাহ। কিভাবে আমার সাথে জান্নাতে থাকবা? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা তাদের জীবনে আমার সুন্নতকে মহব্বত করে, একটা একটা সুন্নত সে মহব্বত করে করে তার জীবনকে রঙাবে, আমার সুন্নতের আলোকে তার জীবনকে আলোকিত করবে, সে প্রকৃত অর্থে আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো। আর যারা আমার সুন্নতকে মহব্বত করার মাধ্যমে, সুন্নতকে ধারণ করার মাধ্যমে যারা আমাকে মহব্বত করলো, আমাকে ধারণ করলো, আমি নবী ঘোষণা দিয়ে রাখলাম, কানা মাই ফিল জান্নাহ, সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, সাহাবায়ে কেরামের সামনে বক্তব্য দিতে গিয়ে আল্লাহ রাসূল বলেন,
আমার সমস্ত উম্মত আমার সাথে জান্নাতে যাবে ইল্লা মান আবা, কিন্তু যারা আমাকে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত আপনাকে অস্বীকার কিভাবে করবে? আল্লাহর রাসূল বলেন, আমার উম্মত যারা আমার সুন্নতের অনুসরণ করবে, জীবনের প্রত্যেকটা বিষয়ে আমার ইতাআত করবে, তারা প্রকৃত অর্থে মান আতাআনি দাখালাল জান্নাহ, আমাকে অনুসরণ করলো, আমার সাথে সম্পৃক্ত থাকলো, তারা জান্নাতে আমার সাথে থাকবে। ওমান আসানি ফাকাদ আবা, আর যারা বাস্তব জীবনে আমার আদর্শ মানতে সে স্বীকার করলো না, আমার সুন্নত সে ধারণ করলো না, সে আসলে আমাকে অস্বীকার করলো, সে আসলে আমাকে মানে নাই, সে জাহান্নামে যাবে। তাহলে নবীজির সাথে যদি পরকালে জান্নাতের সর্বোচ্চ মাকাম অর্জন করতে চাই, দুনিয়াতে যদি সম্মান বাড়াতে চাই, তাহলে আল্লাহ তাআলা নিজাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা শিল মোহর অঙ্কন করে ঘোষণা দিয়ে রাখছেন, ওয়া রাফা'না লাকা যিকরাকা, পয়গম্বর আমার হাবিব, আপনার জিকিরকে উঁচু করলাম। আপনার জিকির বলতে কি? আপনার সাথে যা যা সম্পৃক্ত আছে সব কিছুকে উঁচু করে দিলাম, আপনার সুন্নতকে উঁচু করে দিলাম, আপনার আদর্শকে উঁচু করে দিলাম। আপনার সুন্নত যারা ধারণ করবে তারা উঁচু হয়ে যাবে। আপনাকে যে ইলম দিয়েছি সেটা উঁচু করে দিলাম, আপনার সেই ইলম যারা ধারণ করবে তারা উঁচু হয়ে যাবে। আপনাকে যে দ্বীন দিয়েছি, দ্বীনে ইসলাম, সমস্ত দ্বীনের উপর সেটাকে উঁচু করে দিলাম। এই দ্বীন যারা ধারণ করবে তারা উঁচু হয়ে যাবে। আপনাকে যা কিছু দিয়েছি সব কিছু উঁচু করে দিয়েছি, এর যা কিছু যারা ধরবে তারা উঁচু হয়ে যাবে। দুনিয়াতেও তাদের মান বেড়ে যাবে, পরকালেও তাদের মান বেড়ে যাবে, পরকালে তারা আম্বে কেরামদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আমাদের সম্মান বাড়াতে চাই কি চাই না? তাহলে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত হতে হবে। কিভাবে সম্পৃক্ত হতে হবে? তার সুন্নত ধারণের মাধ্যমে সম্পৃক্ত হতে হবে। পয়গম্বরের সম্মান কতটা, পয়গম্বরের সম্মান বর্ণনা করে শেষ করা যাবে না। সংক্ষিপ্ত কথা এটাই, কোরআনের মধ্যে আমাদের পয়গম্বরের সম্মান সবার উপরে রাখা হয়েছে, হাদিসের মধ্যে সবার উপরে রাখা হয়েছে, পৃথিবীর সমস্ত কবিগণ উপরে রাখছেন, সমস্ত গ্রন্থকারগণ উপরে রাখছেন। যেদিকে তাকাবেন আমাদের পয়গম্বরের সম্মান সবার এত উপরে, লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কুহু। আমরা যতই সেটা নাগাল পাওয়ার চেষ্টা করি, যতই সেই সম্মান বর্ণনা করার চেষ্টা করি, কখনো কাঙ্ক্ষিতভাবে যথাযথভাবে সেটা বর্ণনা করা আমাদের পক্ষে সম্ভব না। এটাই শেষ কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলা বুঝার, আল্লাহ রাসূলের সুন্নাত জীবনে ধারণ করার এবং রাসূলের প্রকৃত এবং খালিস আশিক, প্রেমিক এবং খাঁটি উম্মত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে সুস্থ সবল রাখুক। আমি একটু অসুস্থ আছি, সবাই আমাকে চিনতেছেন, বিশেষ করে অত্র এলাকার সবাই চিনেন, তো আমিও দোয়া চাই সবার জন্য, আমার জন্য সবাই দোয়া করবেন। আর আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন, এই খেদমতকে যেন আল্লাহ তাআলা কবুল করেন, এটা যেন কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকে। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোয়া তো হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।